নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের আলোচনার ষষ্ঠ পর্ব। আজ আমরা আলোচনা করব উত্তর কলকাতার মানুষের খুব কাছের মানুষ মিস্টার সজল ঘোষ স্যারের খাদ্যাভ্যাস নিয়ে। আমাদের এই যে আলোচনা, সেই আলোচনার যে তথ্য সরবরাহ করেছেন আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার চ্যানেল এবিপি আনন্দ। এবিপি আনন্দের দেওয়া সাক্ষাৎকারে সজলবাবু জানিয়েছেন যে পৃথিবীতে বাঙালি দু রকমের হয়। এক ধরনের বাঙালি যারা বাঁচার জন্য খায়, এক ধরনের বাঙালি যারা খাওয়ার জন্য বাঁচে। তো উনি বাঁচার জন্য খান। যদিও ওনার যে খাদ্যাভ্যাস আমরা দেখেছি বা দেখব, তাতে তার খাদ্যাভ্যাস দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই বা অনেক বাঙালি হয়তো এবার থেকে খাওয়ার জন্য বাঁচবেন। আর একটা যেটা তথ্য না জানালেই নয়, তা হলো আমাদের এই যে তথ্য সরবরাহ করেছেন আমাদের সকলের প্রিয় চ্যানেল এগিয়ে রাখার এবিপি আনন্দ, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আমাদের এই অনুষ্ঠানের বা আমাদের এই পর্বের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, আমার এই চ্যানেলের যে 0.0001 মিলিয়ন সাবস্ক্রাইবারের থেকে একটু কম সাবস্ক্রাইবার হয়েছে, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আপনাদের কাছ থেকে নিয়মিতভাবে সমস্ত রকমভাবে আমার হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবে বিভিন্নভাবে আমি আগামী পর্বে কি দেখাবো, কোন রাজনৈতিক নেতার খাদ্যাভ্যাস দেখাবো, সেই নিয়ে তথ্য পেয়েছি। তাতে আমি যার পর নাই আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আর আজকের পর্বে আমরা দেখে নেব মিস্টার সজল ঘোষ স্যারের খাদ্যাভ্যাস। আশা করছি এই ভোটে ওনার এবং ওনার দলের ভাগ্য ফিরবে। ভোটের রেজাল্ট কী হবে তা পাওয়া যাবে 4 মে। অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন সজলবাবু, ভালো থাকবেন। দেখা যাক আপনার এই খাদ্যাভ্যাস আপনাকে ভোট বৈতরণী পার করতে সাহায্য করে কিনা। পুরো ভিডিওটি দেখুন। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার চ্যানেল এবিপি আনন্দ একটু হলেও পিছিয়ে পড়েছেন, কারণ তারা সজলবাবুর সকালের, বিকেলের এবং রাতের খাবার নিয়ে কোনো রকম তথ্য আমাদের এই ভিডিওতে সরবরাহ করেননি। সজলবাবু দুপুরে খান সব তবে সাদা নীল থালায় সাদা ভাত, পটল ভাজা, আলু সেদ্ধ মাখা, ডাঁটা আলু পোস্ত, ডাল, একটি বাদামি রঙের সবজি, একটি পেল্লাই সাইজের বাটিতে মুরগির মাংসের ঝোল, একটি বড় সাইজের মুরগির ঠ্যাং অথবা বলতে পারেন মুরগির বড় সাইজের ঠ্যাং, একটি কাঁচের বাটিতে লাল রঙের চাটনি। এই পুষ্টিগত গুণমান যখন এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম বর্ণনা করছেন, তখন আমরা লক্ষ্য করি হঠাৎ করে সেখানে কাঁসার থালা চলে আসে এবং সেখানে উড়ে এসে জুড়ে বসে একটি লেবু, 2টি লঙ্কা এবং কিছুটা নুন। যদিও প্রাথমিকভাবে আমরা যখন তার পাতটা পরীক্ষা করছিলাম, তার খাবার থালা পরীক্ষা করছিলাম, তখন আমরা এগুলো দেখতে পাইনি। সো আশা করা যায় উনি এগুলো খান না। এরপরে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়, সেটা হচ্ছে সজলবাবু যখন মাটিতে বসে খাচ্ছিলেন তখন দেখা গেল ওনার থালার পাশ থেকে সেই বাদামি রঙের সবজিটি উধাও। তার পরিবর্তে সাদা বাটিতে এসছে টক দই বা দই জাতীয় কোনো একটা জিনিস। এই যে পরিবর্তন, এই পরিবর্তন কি তার দলের ভোট ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে, নাকি এই পরিবর্তনের উদ্দেশ্য এটাই যে দইকে একটা শুভ উপাদান হিসেবে ব্যবহার করে তার ভোট ভাগ্যের পরিবর্তন ঘটানো? ভোট ভাগ্যে কী হয় সেটা তো পরে দেখা যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা সজলবাবু, ভালো থাকবেন।